যদি শুধু গৃহিণী হতে চায় তাহলে সেটাকে কি আমরা নেগেটিভ হিসেবে দেখবো কিনা? ইতিমধ্যে কিন্তু দেখছে, দেখা যায় নারীকে হয়তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ও তো কিছু করে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় একই প্রশ্ন করব যে কোন নারী যদি বাইরে কোনো কাজ করেন সেটা কি শুধুমাত্র হতে হবে? তিনি কি অর্থনৈতিক ছাড়া ঘরের বাইরে কোনো কাজ করবেন না, যেটা সামাজিকভাবে বা অন্য কোনো ভাবে আমাদের জন্য হেল্পফুল হয় কিনা? এক্ষেত্রে আমি একটু মুসলিম নারী হিসেবে আমার অবস্থানটা দেখতে চাই। হ্যাঁ, আমি যখন দেখি আমাকে এখানে কোনো ফিনান্সিয়াল বার্ডেন দেওয়া হয় নাই, আমার কিন্তু ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নাই। এমনকি আমি যদি ইনকাম করি আমার পরিবারে সেটা খরচ করার বাধ্যবাধকতাও নাই। অপরদিকে আমার কাছে যেন কিছু পয়সা আসে সেটার ব্যবস্থা করা আছে। আমি মিরাসের সম্পত্তি পাচ্ছি, আমি মোহরানার সম্পত্তি পাচ্ছি। হ্যাঁ, এরপরে বিভিন্ন কাজে যদি আমার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকে আমি কোনো পয়সা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই গ্যাপটা কেন? রেসপন্সিবিলিটি নাই কিন্তু ইনকাম আছে। এই পয়সাটা মেয়েরা কি করবে? শুধু জাকাত দিবে? বছর বছর আমি ব্যাংকে রেখে দিলাম, আমি জাকাত দিলাম, এটার জবাবটা কি? এটা যদি চিন্তা করি, আমার আমার রিয়েলি এটা আসছিল মাথায় যে এইটা কেন করা হলো? তাহলে মেয়েদেরকে পয়সা দেওয়া হবে কেন? একটা মেয়ে পয়সা দিয়ে কি করবে? হ্যাঁ, আমি যখন ইতিহাসে খুঁজতে শুরু করলাম তখন দেখলাম যে আসলে মুসলিম মেয়েরা, মুসলিম মহিলারা তাদের এই স্পেয়ার পয়সাটা কাজে লাগিয়েছেন এবং এমন কিছু কাজে লাগিয়েছেন যেই জায়গাগুলো ইতিহাসে চিহ্ন হয়ে আছে। তার মানে আল্লাহ হয়তো পুরুষকে চেয়েছেন পুরুষ সভ্যতার মূল রেসপন্সিবিলিটির জায়গাটা পালন করবে এবং নারী সেখানে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটা শোধ করবে। আপনি খেয়াল করেন যে আমরা যদি নাহারে জুবাইদার কথা চিন্তা করি, হ্যাঁ, খলিফা হারুনুর রশিদের স্ত্রী, তিনি কি করেছিলেন? তার একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে যখন একজন স্কলারের কাছে জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে আপনি এমন একটা কাজ করবেন যেটাতে অনেক মানুষ উপকৃত হবে। সেই ইরাক থেকে মক্কা পর্যন্ত হাজিদেরকে পানি পান করানোর জন্য তিনি একটা নহর খনন করার কথা বলেছিলেন। হ্যাঁ, তখনকার সময়ের জন্য এটা কোয়াইট ইম্পসিবল একটা কাজ, যে এত দূর থেকে কোনো পাম্প নাই, কিছু নাই, এত দূর থেকে যেন পানি অটোমেটিক আসে সেটার ব্যবস্থা করে করে যাওয়া। এটার কাজে তিনি যে অর্থ ব্যয় করেছিলেন সেটা ছিল তার পার্সোনাল অর্থ। এখন আমাদের নারীদের এখন একটা স্বাভাবিক ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা কর্মক্ষেত্রে এসেছি একটা প্রতিযোগিতার ফল হিসেবে, হ্যাঁ, যে একটা পুরুষ পারলে আমি পারবো না কেন, এই প্রতিযোগিতাটা আমার কাছে একটা অসুস্থ প্রতিযোগিতা মনে হয়। আমার উচিত আমাকে নিয়ে চিন্তা করা, আমার সোসাইটিকে নিয়ে চিন্তা করা। আমি কখনো প্রতিযোগিতার কারণে একটা কর্মক্ষেত্রে যাব না। যে হোক, তো যে কারণে এখন আমাদের দেশের মেয়েদের মাথার মধ্যে এটা যদি কারোর মাথার মধ্যে থাকে যে আমাকে যদি সংসারে সম্মান আদায় করতে হয় তাহলে আমার একটা জব লাগবে, এটা একটা ভুল চিন্তা আমি বলবো। কারণ যেই মহিলাটির তার পরিবারে কোনো পজিশন নাই, বাইরে কোনো পজিশন নাই দেখে তার ঘরে ইজ্জত হচ্ছে না, তার বাইরে পজিশন থাকলেও ঘরে কতটুকু ইজ্জত হবে এটা চিন্তা করার বিষয়। এর চাইতে সে যখন নিজের কাজকে নিজে ভ্যালুয়েশন করতে পারবে, যে আমি যদি আমার বাচ্চাকে পড়াচ্ছি সেটা যদি আমি বাইরের একজনকে দিয়ে করাতে হয়, আমি তাকে মান্থলি কত পয়সা দিতে হবে। আমি এটা সত্যি সত্যি একটা মানুষকে একদিন করে দেখিয়েছিলাম, তার 4টা মেয়ে। তো উনি বলছিলেন যে আমি তো আপনার মতন কাজ করি না। হ্যাঁ, তো আমি বলছি দাঁড়ান, আপনি কি কি কাজ করেন আমি আপনাকে আজকে ভ্যালুয়েশন করে দেখাবো। আপনার 4টা মেয়েকে, ওরা 3জন স্কুলে পড়ে, একটা মেয়ে কলেজে পড়ে, এদেরকে উনি আনা নেওয়া করেন। এই কাজটা যদি আপনি কেন করেন? নিশ্চয় প্রয়োজন আছে দেখে করেন, নিরাপত্তার জন্য করেন। আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, এই কাজটা করার জন্য আপনি যদি একজনকে হায়ার করেন, আপনি তাকে মাসে কত দিবেন? তো অনেক চিন্তা ভাবনা করে বলে 10,000। হ্যাঁ, তারপর কিন্তু 4 জনের জন্য 4 দুগুণে 8 বার আসা যাওয়া করতে হয়, সেটা কতটুকু এটা আমরা বুঝি। তারপরে ঘরের কাজ ছাড়াও, ঘরের কাজ যদি আমরা বাইরের কাউকে দিয়ে করাইও, গৃহকর্মীদেরকে দিয়ে করাইও, কিন্তু ঘরে শুধু থাকা, অবস্থান করা, এটারও একটা মনিটারি ভ্যালু আছে। আপনি যদি পুঁজিবাদের দৃষ্টিতেই দেখতে চান তাহলে একজন মা শুধু ঘরে থেকেই তার দেশের ইকোনমিতে যে পরিমাণ ভ্যালু অ্যাড করেন সেটা আনপেইড লেবার লেভেলে থাকে। আনপেইড লেবার কি বলে, এই লেভেলের আন্ডারে থাকবে, কিন্তু সেটা একটা হিউজ পরিমাণ। এটাকে যদি আমরা পেমেন্ট করতে হইতো তাহলে আমাদের জিডিপিও কিন্তু বাড়তো।
হ্যাঁ, কারণ এটা পেমেন্ট হচ্ছে, এক পকেট থেকে আরেক পকেটে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই মূল্যটা একটা মহিলার আগে নিজের বুঝতে হবে যে আমি আসলে একটা ভ্যালু অ্যাড করি শুধু ঘরে এক্সিস্ট করার মাধ্যমে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, সেখানে আমি বলবো যে এই দায়বদ্ধতা শুধু নারীর না, এই দায়বদ্ধতা নারী পুরুষ সবার আছে। একজন নারীকেই আমি শুধু এক্সপেক্ট করব যে সে সমাজ সংস্কারে ভূমিকা রাখবে, সে শুধু সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে, একজন পুরুষ রাখবেন না? দুইজনই তো লিডার, রাইট? দুইজন দুই স্কেলে লিডার। প্রত্যেকেই এটা চিন্তা করেন যে যার একটা কর্পোরেট হাউস আছে, তিনি একজন সিইও, তিনিও কি কোনো চ্যারিটির কাজ করেন না? তিনিও কি মাঝে মধ্যে এমন কিছু কাজ করেন না যেটা থেকে তার কোনো প্রফিট হবে না, ইভেন যেটা থেকে তার কোনো ইনকামও হবে না? করছেন না? তাহলে এটা শুধু নারীর উপর আরোপ করতে দেওয়া আসলে নারীর উপরে একটা মানসিক দায়বদ্ধতা চাপায় দেওয়া, তাই না? যে তোমার যেহেতু ইনকামের দরকার নাই, তাহলে তুমি যেহেতু ইনকাম করতে যাচ্ছই, তাহলে এটার একটা সামাজিক অ্যাসপেক্টও থাকতে হবে। আমি এটা মনে করি না। একজন মানুষ যদি তার যোগ্যতা থাকে, সে একটা অর্থকরী কাজে নিযুক্ত হতে পারে এবং এখানে তার আর কোনো দায়বদ্ধতা মাথায় না রাখলেও হবে, সে সৎ থাকলেই হবে। আর তার বাকি দায়বদ্ধতার ক্ষেত্রে নারী পুরুষ সবার কাছেই ইসলাম তাকে নির্দিষ্ট কিছু কাজ দিয়েছে, এটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সেই কাজগুলো পালন করতে হবে। এর পরেও যদি কেউ কোনো কাজ করতে চায়, এটা তার ব্যক্তিগত মোটিভেশন, এটার জন্য তাকে এক্সটার্নালি কেউ চাপ দিতে পারবে না, তার কাছে এক্সপেক্ট করতে পারবে না।